আজকে সরাসরি একবার জেনে নিই, চলুন। ভাস্কর ঘোষ আছেন, উনি রাজ্য সম্পাদক, ওনার কাছ থেকে। নমস্কার। আপনারা জানেন যে বিগত 1 বছরও হয়নি আমাদের এখনো নোশনালের কেস ফাইল করা। 1 বছরের মাথায় আগামী 1 ফেব্রুয়ারি এই মামলার শুনানি আছে এবং সেখানে মাননীয় বিচারপতি বলেইছেন যে ওই দিন অন্য কোনো মামলা তিনি শুনবেন না। সেকেন্ড হাফে দুটোর সময় মামলা ফিক্সড আছে, শুধু আমাদের মামলাটাই রেখেছেন কারণ ওই দিন আর কোনো হবে না, ওই দিনই হয়তো উনি রায় ঘোষণা করার চেষ্টা করবেন। এই নিয়ে আমাদের প্রস্তুতি তুঙ্গে। যেসব কাগজপত্র উনি বাড়তি কাগজপত্র চেয়েছিলেন সেই সমস্ত কিছু আমরা রেডি করে ফেলেছি এবং তার সাথে আজকে সিনিয়র আইনজীবীর সাথে বসা ছিল, আগের দিনও তিনি ছিলেন। আরো বিশদে তাকে বোঝানোর জন্য আমরা আজকে এসেছিলাম। আমাদের সাথে বিক্রম এবং সুদীপ্ত ব্যানার্জি দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাশগুপ্ত ছিলেন, তার সাথে তাদের জুনিয়ররা ছিল এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ছিলাম, পীযূষ কান্তি রায় ছিল, সৌগত লাহিড়ী ছিল এবং নির্ঝর কুণ্ডু ছিলেন। প্রাথমিকভাবে উনি যেটা বললেন যে এই মামলা খুব শক্তিশালী মামলা, আমাদের পক্ষে আইনি যে যুক্তি 1/1/2006 থেকে নোশনালি এটার এফেক্ট পাওয়ার, সেটার জন্য যে আইনি জায়গা, সেই জায়গাটা খুব পোক্ত এবং আশা করা যায়, রায়ের কথা কেউ বলতে পারে না, কিন্তু আমরা কনফিডেন্ট যে এই মামলাতে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিতবে এবং তার ফল সমস্ত প্রাথমিক শিক্ষকরা পাবেন। মানে এটার বিষয়ে আমরা প্রায় অনেকটা এগিয়ে গেছি বলতে পারেন। গৌতমবাবুর কাছে জানতে চাই যে আপনারা কতটা আশাবাদী এবং কারা কারা এতে লাভবান হবেন এই মামলাতে। দেখুন, যখন এই অর্ডারটা বেরিয়েছিল, তারপরে আমরা যখন আন্দোলনগুলো শুরু করি, আমরা সেদিন থেকেই কনফিডেন্ট ছিলাম আমরা জিতবো। তারপরে আমরা যখন আইনি প্রক্রিয়াতে আসি, তারপরে থেকে আমাদের কনফিডেন্স কমের তো নিয়ে আরো বেড়েছে। আজকে স্বনামধন্য যে সিনিয়র আইনজীবী আছেন তার সাথে কথা বলার পরে আমাদের কনফিডেন্সটা আরো 4-5 গুণ হয়ে গেছে বলতে পারি। পৃথিবীতে চরমতম কোনো অঘটন না ঘটলে হয়তো আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গের যে বঞ্চিত প্রাথমিক শিক্ষক সমাজ আছেন তাদেরকে খুব শিগগিরই আশার আলো দেখাতে পারবো। এটা আমরা একদম কায় মনোবাক্যে বিশ্বাস করি। বিশাল কোনো অঘটন না ঘটলে আমরা জিতছি এই কেসটা। পীযূষ বাবু, এই যে আপনারা এতদূর পর্যন্ত এলেন, একদিকে তো পথের লড়াই, অনশন, আন্দোলন সবকিছু করার পরেও আজকে এই যে কোর্টে আসতে হচ্ছে, সেক্ষেত্রে কতটা আশাবাদী? একদমই আশাবাদী, কারণ সরকার পক্ষ থেকে যে অর্ডারটা বের করেছে সেটা একটা ইচ্ছাকৃত ভুল এবং আমাদেরকে ধোঁকা দেওয়ার একটা চেষ্টা ছিল, তার বাইরে আর কিছুই নয়। কারণ 26/7 যখন অর্ডারটা বেরোলো, সেই অনশন মঞ্চ থেকে ওঠার সময় আমাদের পক্ষে সেই অর্ডার বুঝে নিয়ে কি হতে চলেছে সেটা বোঝা সম্ভব ছিল না। পরে দেখা গেল যে সেই অর্ডারের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের একটা ভুল বোঝানোর চেষ্টা হয়েছে এবং সিনিয়র জুনিয়র এদের ক্ষেত্রে বেতনের বৈষম্য একটা রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই ব্যাপারে ভুক্তভোগী থাকেন। তো যেহেতু এটা ইচ্ছাকৃত ভুল এবং সবাই বুঝতে পারে, সরকারও বুঝতে পেরেছে যে এই ভুলটা ইচ্ছাকৃত, প্রথম দিনই স্বীকার করে নিয়েছে। ওই আরেকটা জিনিস বলছিলাম যে 18 বছরের কিছু একটা সমস্যা হয়েছে, সেই ব্যাপারে। হ্যাঁ, 18 বছরের যে সমস্যাটা হয়েছে তাতে দেখা যাচ্ছে যারা সিনিয়র টিচার তারা লেভেল 9-এ থেকে গেছেন এই অর্ডারের আগে, যাদের 18 বছর হয়েছে, এবং তারপরে অর্ডারের পরে যাদের 18 বছর হয়েছে তারা লেভেল 10-এ পৌঁছে গেছেন। এবং একটা স্পেসিফিক সালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বেতনটা যারা জুনিয়র আছে তাদের চেয়ে কম। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই কেসটায় সরকার পক্ষ হারবেই, উস্থির জয় হবেই। দেখুন, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেদিনও আমরা দাঁড়িয়ে আছি এখানে, কারণ লড়াইটা এটাই তো বেশি প্রত্যয়ের জায়গা, আজ সেই কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস মানেই হচ্ছে প্রত্যয়। সেই প্রত্যয়টাই আমাদের মধ্যে আজকে সঞ্চারিত হয়েছে। আমরা আশা করি যে ওনার দেখানো পথ, যে আপসীনতা, যে পথে বিগত 5 বছর ধরে আমরা চলেছি, একজন মানুষকে সম্মান জানানোটা হচ্ছে তার যে মত এবং আদর্শ, যে পথে চলা, সেই পথ ধরে চলাটাই, জীবনযাপনটাই হচ্ছে তাকে সব থেকে শ্রদ্ধা জানানোর একটা জায়গা। সেই পথেই চলেছি। উস্তির পক্ষ থেকে তার প্রতি এটুকুই বিনম্র শ্রদ্ধার্ঘ। একটা কথা, আমাদের ইউপিটিএ তে যত আমাদের সদস্য আছেন, শুভানুদায়ী আছেন, একটা কথা শুনুন। আমাদের ভাই বন্ধুরা আজকে আমরা এখানে বসে আছি, তারা অনশনে আছেন। আমরা যাতে এই অনশনটাকে, যে সংগ্রামী যৌথ মঞ্চ যারা একটা বিশাল বড় পার্ট উস্তি,
আপনারা দয়া করে, আমরা আপনাদের সুখবর দিচ্ছি, আর আপনারা দয়া করে আমাদের দলে দলে লোক এসে আমাদের অনশন মঞ্চটাকে সফল করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের শুনানির সময়।